গাইবান্ধায় ফুলছড়ির ব্রহ্মপুত্র এবং সুন্দরগঞ্জের তিস্তার তীরে ভাঙন চলছে। সেই সঙ্গে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আফরোজা লুনা। লুনা, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো ওখানে আছেন, ভাঙনে কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে, কি সর্বশেষ আপনার কাছে তথ্য আছে এবং বৈরী আবহাওয়া নিয়ে প্রশাসন কি বলছে জানাবেন। সওদা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনার মাধ্যমে বলতে চাই যে গাইবান্ধার যে তিস্তা, যমুনা এবং ব্রহ্মপুত্র সহ করতোয়া নদী রয়েছে, এই নদীগুলোতে আজকে কিন্তু অন্তত ৭ দিন পর পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় কিন্তু ৭ দিন আগেও কিন্তু পানি কম বেশি হচ্ছিল। ৭ দিন পর আমরা যেটা জানতে পেরেছি, একটানা সবগুলো নদীর পানি কিন্তু একযোগে বৃদ্ধি পেয়েছে। তবে পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু নদী ভাঙন আরো ব্যাপকতা ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন এলাকায় গাইবান্ধার নদী ভাঙন চলছে। আপনারা জানেন যে গাইবান্ধার সাগাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জে ব্যাপকভাবে নদী ভাঙন হচ্ছে এবং তার মধ্যে বিশেষ করে গাইবান্ধার সুন্দরগঞ্জে কিন্তু ব্যাপক এলাকা জুড়ে নদী ভাঙন চলছে। অন্তত ৬০টি পয়েন্টে নদী ভাঙন শুরু হয়েছে। নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত ২০টি জায়গায় ২০টি পয়েন্টে কাজ হাতে নিয়েছে ভাঙন প্রতিরোধে এবং আরো তারা আমাকে বলেছে যে আরো ৩০টি পয়েন্টে তারা কাজ শুরু করবে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে নদীর পানি অনেক উত্তাল এবং ঢেউয়ের কারণে এবং একটি নদীতে দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণিপাকের কারণে নদী ভাঙন কিন্তু বেশি হচ্ছে এবং নদী ভাঙনের ফলে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি ব্রহ্মপুত্র নদীর তীরে। এটি হচ্ছে পঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙন প্রতিরোধে কিন্তু জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। এর আগেও কিন্তু এখানে আজ থেকে ১০-১২ দিন আগে ৫০০ জিও ব্যাগ ফেলা হয়েছিল, কিন্তু তাতে কোনো রকম কাজ হয়নি এবং বরঞ্চ আজকে যখন আমি এখানে এসে পৌঁছেছি তখন আমি দেখেছি যে আরো ২ বিঘা ফসলি জমি কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে টানা কয়েকদিন যাবৎ নদী ভাঙনের ফলে কিন্তু অনেক শত শত বাড়িঘর এবং শত শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে এই এলাকার যে কৃষি কাজ করে যারা জীবিকা নির্বাহ করে, জমি হারিয়ে কিন্তু তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা আর্থিক সংকটের মধ্যে যাচ্ছে এবং যে বাড়িগুলো ইতিপূর্বে সরিয়ে নেওয়া হয়েছে সেগুলো বাঁধে এবং উঁচু জায়গায় অন্যের জমিতে তারা ঘর তুলে থাকলেও সেখানেও কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে। তো ভাঙন প্রতিরোধে আসলে এই এলাকার মানুষ চায় যে তারা রিলিফ সিলিফ কিছু চান না, তারা চান আসলে স্থায়ীভাবে নদী শাসনের ব্যবস্থা করে নদী ভাঙন রোধ করা হোক। তো এই ছিল আমার কাছে ভাঙনের সর্বশেষ। সওদা। লুনা, ধন্যবাদ আপনাকে। গাইবান্ধা থেকে নদী ভাঙনের সর্বশেষ তথ্য দেখছিলাম।